Business News presented by Pubali Bank PLC. দেশে এক বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে $475 মিলিয়ন। বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাচ্ছে না সরকার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মুদ্রা বিনিময় হারের অস্থিরতা এবং মূল্যস্ফীতি বিদেশি বিনিয়োগ কমার কারণ। মাহাদি সেকান্দারের রিপোর্ট। নানা সংকটে দেশের অর্থনীতি, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ, আছে ডলার সংকট, বৈদেশিক ঋণের চাপ। দেশের এমন অর্থনৈতিক বাস্তবতায় কমে আসছে বিদেশি বিনিয়োগও। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআর আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চল তৈরি এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে সরকার। তবুও বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। 2022 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ছিল $3.48 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে তা কমে এসেছে $3 বিলিয়ন। অর্থাৎ মাত্র এক বছরে বিনিয়োগ কমেছে 16%। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু স্বীকারও করলেন, বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া উদ্যোগে সাড়া মিলছে না। আমরা একাধিক দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছি, ইকোনমিক পার্টনারশিপ নিয়ে কাজ করছি, রিজিওনাল কানেক্টিভিটি এবং রিজিওনাল বিজনেস ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছি। আমাদের অনেকগুলি কাজ এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রায় 26টা দেশের সাথে বিভিন্ন ধরনের ট্রেড এগ্রিমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। প্রশ্ন উঠছে, গত 2 দশক ধরে প্রায় 6% হারে প্রবৃদ্ধি অর্জনের পরও কেন বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাচ্ছে না? এজন্য দেশীয় অর্থনীতির বর্তমান 2 সংকটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কারেন্সি যে হারে ডিভ্যালুয়েশন হয়, সেই ক্ষেত্রে বিদেশিরা কিন্তু এখানে বিনিয়োগ করে লাভ নিতে পারবে না। আরেকটা জায়গা, তার মানে কারেন্সির স্টেবিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট ইন অর্ডার টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। মূল্যস্ফীতি এইটাকে আপনাকে টেনে সংযত করতে হবে এবং সেটাকে সহনশীল মাত্রায় নিয়ে আসতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনার প্রফিটের একটা অংশ খেয়ে ফেলে, তাহলে তারা কতটুকু ব্যবসা করবে। শ্রমভিত্তিক শিল্পে বিনিয়োগের বদলে প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। লেবারের জায়গাগুলোতে কিন্তু খুব বেশি যে এফডিআই অ্যাট্রাক্ট করতে পারবেন, সেটা কিন্তু সম্ভব না। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।